আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইরানের উপকূলরক্ষী বাহিনী গালফ অফ ওমান থেকে আটক করেছে একটি ট্যাঙ্কার। অভিযোগ, প্রায় 2 মিলিয়ন লিটার অবৈধ জ্বালানি পাচার করা হচ্ছিল, যার মালিকানা গোপন থাকায় সরাসরি কেউ দায় নিচ্ছে না। ইরান আসলে এর মাধ্যমে সৌদি আরব বা পশ্চিমা শক্তিকে সতর্কবার্তা দিতে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে ইরান বোঝাতে চাচ্ছেন, আমরা শুধু কথা বলি না, প্রয়োজনে সাগরপথে শত্রুর অর্থনৈতিক প্রবাহ বন্ধ করতে পারি। ইয়েমেনে হুতি বিদ্রোহে ফের সরাসরি হস্তক্ষেপ করেছে ইসরায়েলের সংকটে। তারা 3টি ড্রোন উৎক্ষেপণ করে, যার মধ্যে 2টি গিয়ে আঘাত করে নেগভেদ অঞ্চলে, অন্যদিকে লক্ষ্য করে ইসরায়েলের দক্ষিণে ইলাদ বন্দরে। এটা শুধু হুতি ইসরায়েলের সংঘাত নয়, এটা আসলে ইরানের ছায়াযুদ্ধ। বিশেষজ্ঞদের মতে হুতিদের এই স্টেপ আসলে ইরানের নির্দেশেই পরিচালিত, যেখানে লক্ষ্য একটা ইসরায়েলের একাধিক ফ্লিটে ব্যস্ত রাখা, যেখানে গাজার যুদ্ধ পরিকল্পনায় বিভ্রান্তি সৃষ্টি হয়। আর হুতিরা সরাসরি বলছে, ইসরায়েলের গাজা হামলা বন্ধ না করলে এই আঘাত আরও বাড়বে, অর্থাৎ এটি সামান্য ড্রোন আঘাত নয়, এটা মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে দেওয়ার এক নীরব ঘোষণা। মধ্যপ্রাচ্য এখন একটা বিস্ফোরক রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপ হিসাব ছাড়া হলে পুরো অঞ্চল আবারও যুদ্ধে জর্জরিত হয়ে পড়বে।